আজ মায়ের কাছে আবদার করেছিলাম, মা আজকে আমি বিরিয়ানি খাবো। সত্যি সত্যি মা কিন্তু আমাকে নিয়ে বাজারে চলে গেল, বলে চল বাড়ি বসে কি করবি, তো বাজার থেকেই ঘুরে আসি, বাজার থেকে সব বাজারঘাট করে আসবো। বাইরে যা রোদ্দুর কী আর বলবো। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। ঘুম থেকে উঠেই না কেমন ইচ্ছা করছে আজ বিরিয়ানি খাবো। তো মাকে বললাম যে মা আজ বিরিয়ানি করলে হয় না? তো সত্যি বলছি, মা বলছে যে ঠিক আছে চল করবো, কোনো অসুবিধা নেই। তা বাইরে যখন বেরিয়েছি, রোদে তো যেমন বেরোনো হয় না, শরীরটা ভালো না, কি বলবো, এত রোদ্দুর এত রোদ্দুর আর এত গরম। বলছি এই গরমে কি বিরিয়ানি খাওয়া যাবে? এদিকে আমি একটু দোকানে ছিলাম, তা মা একটা দোকানে গেছে, ভেবেছিলাম যে মাকে বলবো আজ নয় বিরিয়ানি করতে হবে না। তো এদিকে দেখি মা সব বাজারঘাট করে নিয়ে এসছে, কিছু করার নেই, এখন রান্না করতেই হবে। আর মনে মনে যতই আমি না বলি, কিন্তু আমার তো ইচ্ছাই করছিল বলো বিরিয়ানি খেতে। আর সত্যি বলতে এক মাই কিন্তু পারে, মানে সব কিছু আবদার মেটাতে এক মেয়ের, তাই না? আমার কাছে কি মনে হয় জানো তো, হাজারো যা কিছু হোক না কেন, এক মাকে বললেই কিন্তু সেটার আবদারটা মিটিয়ে দেয়। হ্যাঁ, বড়মশাই তো করে, সেটার ব্যাপার আলাদা, কিন্তু মায়ের জায়গাটা তো একদমই আলাদা বলো। তো সত্যি সত্যি এদিকে মা কিন্তু রান্না বসিয়ে দিয়েছে, বাজার টাজার করে নিয়ে এসেছি আমি আর মা। তারপরে কিন্তু আমি ভাবলাম যে বসে বসে ওই সারাদিন শুয়ে শুয়ে ভালো লাগে না, মাকে বললাম তুমি মা এদিকে রান্না করো। তো কাঠেই রান্না করেছে, বলছে গ্যাসে এত কিছু রান্না করা, আমি উনুনেই করব, তুই এদিকে ঘরটার গোছা নয়, আমি এদিকে টুকটাক করছি। মাকে আমি বলেছি ঘরটার আমি গোছাচ্ছি, মা আমাকে বলেছিল যে তোর করতে হবে না, তাও আমি বলেছিলাম যে না মা তুমি ওই কাজ করে এসে ঘরের কাজ গোছাতেও পারবে না, খুব কষ্ট। আর অ্যাকচুয়ালি ভীষণ পরিমাণে গরম পড়েছে, বলে বোঝাতে পারবো না, এত পরিমাণে গরম আর কি। মানে আমরা রাস্তায় গেছি তো তখনই বুঝতে পেরেছি আজকে ভীষণ গরম পড়বে, ঘরের থেকে বেরোনো হয় না, পাখাতে বসে থাকি স্বাভাবিক, সেই গরম অ্যাকচুয়ালি গরম লাগছিল, বাইরে বেরিয়েই বুঝতে পেরেছি গরম কাকে বলে। তো যাই হোক, মা ওইদিকে কিন্তু বিরিয়ানি রান্নার সব কিছু গোছাচ্ছে, আর এদিকে আমি কিন্তু ঘরগুলো গুছিয়ে ফেলছি। প্রথমে মায়ের ঘরে এসে কিন্তু বিছানাটা ঠিক করে নিয়েছি, তারপরে ঘরগুলো এত বড় বড়, ঝাড় দিতেও কিন্তু অনেকটাই টাইম লাগে। আমাদের ওই বাড়িতে কিন্তু এত টাইম লাগে না কিন্তু ঘর ঝাড় দিতে। আর অ্যাকচুয়ালি কী বলো তো, নতুন ঘর তো এখনও পর্যন্ত ঘরে কিন্তু জিনিসপত্র তেমন নেই, ওই একটা খাট আলমারি আছে, ভাইয়ের ঘরেও তাই, আর ছোটো ঠাকুর ঘরেও কিন্তু ওই আসন আর একটা খাট একটা আলমারি এই। তো টুকটাক করে পরে এক এক করে করবে। এদিকে মায়ের ঘর গোছানো হয়ে যাওয়ার পরে কিন্তু চলে এসেছি ঠাকুর ঘরে। তো এই ঘরে তেমন ভাই ঘুমায় না, উপরে ঘুমায়। তো যাই হোক, বিছানাটা একটু অগোছালো ছিল, সেগুলো ভাবলাম একটু গুছিয়ে রাখি। এদিকে গোছানো হয়ে গেলে তারপরে কিন্তু তাড়াতাড়ি গুছিয়ে টুছিয়ে কাজ বাজ আমি আবার যাব মায়ের কাছে। আমি কাজ করছি, আমারই গরম লাগছে জানো তো, কাজ করছি আবার আমি পাখায় বসে যাচ্ছি, এতটাই গরম আজ, সে আমি বলে বোঝাতে পারবো না। এতটাই গরম পড়েছে, মানে সব থেকে জ্যৈষ্ঠ মাসের আজকের দিনটা যা গরম দিয়েছে, আম কাঁঠাল সবই পেকে গেছে, এরকম অবস্থা আর কি। তো যাই হোক, এদিকে দুই ঘর কিন্তু পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার হয়ে গেলে আমি চলে এসেছি বেসিনের কাছে, বেসিনের কাছে অনেকগুলো থালা বাসন ছিল। তো সকালে চা মানে চা খাওয়া হয়েছিল, সেগুলো আর ধোয়া হয়নি, তো সেই জায়গাটা পরিষ্কার করে নেব। সত্যি বলছি, আমি কি বলবো, কাজ করছি আর হাঁপাচ্ছি, অ্যাকচুয়ালি শরীরটা ভালো না, আমি না করলে না করতে পারতাম, কিন্তু কি বলতো, মায়ের কষ্ট আমার দেখা যায় না, সেও কাজ করছে রান্নাঘরে কত গরমের মধ্যে, আমার আবদারটা মেটাচ্ছে একটা বিরিয়ানি খাবো, এই গরমের মধ্যে না খেলেও চলতো। কি মন হয়েছে বলেছে মা, কিন্তু একটা বারের জন্য বললো না যে গরম পড়েছে খেতে হবে না বা কিছু, কিচ্ছু না। সত্যি মায়ের জায়গা, মানে মায়ের তুলনা কোনো কিছুর সঙ্গেই হয় না, মা তো মাই হয়, তাই না? আমার কাছে কি বলবো, সে আমার মানে ভাগ্য বলবো না, মানে কপাল কি ভাগ্য কি আমি জানি না, কিন্তু সত্যি আমার আমার মা খুবই ভালো, মানে যেটা আমি একটা বার বলি সেটা আমাকে কিন্তু তাড়াতাড়ি করে দেয়। আর একটা জিনিস চাইলে তো দেবেই, সে কোনো কথা হবে না। তো যাই হোক, ছোটো থাকতে থেকেই মাকেই আমি সব কিছু বলি। বাবাকে কি বলো তো, বাবাকে তো তেমন কিছু বলা হয় না, মাকেই সব কিছু বলা হয়। তো বাবা এক এক সময় বলতো আমাকে, মেয়েটা আমাকে কিছু বলে না, সব কিছু মাকে বলে। কি বলো তো, বাবার কাছে না সেমনভাবে কিছু বলা হয় না, ওই মাকেই কিন্তু বন্ধু হিসাবে সব কিছু বলা হয়, তাই না? বাবাকে আমরা, বাবাও খুব ভালোবাসে আমাকে, কিন্তু কি বলো তো, বাবার সঙ্গে সেইভাবে আমরা মানে বলি, সব কিছু শেয়ার করি, সব কিছু হয় না আর কি, যখন আসে বাবা। যাই হোক, বাবা তো এখন নেই, তো মায়ের সঙ্গেই সব কিছু বলা, সব কিছু চলা তার সাথেই।
জীবনটা এইভাবেই কাটছে, সারাটা জীবন যেন ভগবান আমার মাকে সুস্থ রাখে, এটাই আমি সবসময় প্রার্থনা করি। আমার কেন, প্রত্যেকটা মাই যেন ভালো থাকে, এইটাই সবসময় বলবো। কারণ যতটা আমি মনে করি মাকে যতটা বলা যায়, আর কাউকে কিন্তু মনের কথা সব কিছু বলা যায় না, তাই না? যাই হোক, টুকটুক করে কিন্তু আমি ঘরের সব কাজবাজ সেরে নিয়েছি। এদিকে হয়ে গেল থালা বাসন ধোয়া টোয়া, এখন মোটামুটি কমপ্লিট। আর বারান্দাটা ভাবলাম একটু ঝাড় দিয়ে দিই, 2 ঘর ঝাড় দিয়েছি কিন্তু বারান্দাটা ঝাড় দিই। তার আগে আমি থালা বাসনটা ধুতে গেছিলাম। আমার কাজ বাজের কথা আর বলো না, মানে কাজ করছি আর হচ্ছে পাখায় বসছি, এতটাই গরম লাগছে। আর মাঝে মধ্যে শুধু মায়ের কথা মনে পড়ছে যে মা এই ঘরে গরমে কি করে কাঠের জালে রান্না করছে। আমি অনেকবার বলেছি যে মা তুমি গ্যাসে রান্না করো। আর কি বলো তো, গ্যাসে করলে বিরিয়ানি ভালো হয় না অতটা, জানো। আমার মায়ের কাছে মনে হয় কি, ও উনুনের রান্নাতে যতটা টেস্ট কিন্তু গ্যাসের রান্না অতটা স্বাদ হয় না, আর গ্যাসে টাইমও লাগবে। এবার উনুনে কী বলো তো, বিরিয়ানি করতে গেলে অনেকটাই সময় লাগে, প্রচুর সময় লাগে, সে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এদিকে মাকে কিন্তু মানে মাকে বলছি কেন, ঘরটা গুছিয়ে এসে কিন্তু আমি মায়ের কাছে চলে এসেছি। মায়ের কাছে এসে দেখছি মা কিন্তু ভাত বসিয়ে দিয়েছে, আর এদিকে কিন্তু দেখো প্যাকেটের দুধ নিয়ে এসেছিলো, সেটা দিয়ে কিন্তু ওই যে কী কী থাকে না মশলাপাতি দিয়ে অ্যাডজাস্ট করবে, যেটা লাস্টে দেওয়া হয়। বিরিয়ানি তো কোনো দিন রান্না করিনি, শুধু খেয়েই গেছে, কী আর বলবো। তো সত্যি বলছি, আমি আগে থাকতেই বলে দিলাম আমার মা আজকে যে বিরিয়ানি করেছে কষ্ট করে, এত কষ্ট করে করেছে। পরে মাকে বলছি আজ বিরিয়ানিটা না খেলেই চলতো মা, তোমার যে কতটা কষ্ট দিলাম আমি। তা মা বলছে হুস পাগল, গরমের কি, এমনি আজকে গরমটা বেশিই পড়েছে, মার অতিরিক্তই কষ্ট হয়েছে জানো। আমার খুব খারাপ লাগছিল, কেনই বা বলতে গেলাম। তো যাই হোক, মায়ের কষ্টটা কিন্তু সার্থক হয়েছে। কি বলবো, মা তো সবসময় বিরিয়ানি ভালো করে, আজকের রান্নাটা এত সুন্দর হয়েছে আর এত টেস্টি হয়েছে, সে বলে বোঝাতে পারবো না। মানে ভীষণই সুন্দর হয়েছে আজ বিরিয়ানিটা। মাংসটাও কিন্তু মা ভেজে রান্না করে, ভেজে কিন্তু কষানো হয়, সেই ঝোলটা দেখো পরে দেবে। আগে এক এক করে লেয়ার করে ভাত দিচ্ছে, বেরেস্তা, তারপরে মশলা যা যা দেয়, মানে যেগুলো দেওয়ার নিয়ম সেইগুলো দিচ্ছে। আমি কিন্তু এখনও জানি না কি কি দেয়। হ্যাঁ, নাম টাম জানি টুকটাক, কিন্তু সব সময় কিন্তু মাই এই বিরিয়ানিটা করে। আমি এদিকে আটাটা কিন্তু মেখে নিয়ে এসেছি। দেখো মায়ের অবস্থা কিন্তু খুবই খারাপ, ঘেমে একেবারে মানে চান করে গেছে, আমার ভীষণ কষ্ট হচ্ছিল। তো মা বললো যা তুই চান করে পুজোটা দিয়ে নে। আর এদিকে কিন্তু আমি চলে এসেছি ঘরে। তারপর মা এখানে কিন্তু হাঁড়িটা বসিয়ে দিয়েছে গ্যাসে, বা গ্যাসে বলছি কেন, উনুনে। 1/2 ঘন্টা হলেই ভাপ হলে হয়ে যায় বিরিয়ানি। এদিকে পুজো টুজো দিয়ে এসেছি। তারপরে মা কিন্তু তাড়াতাড়ি করে খাবার বাড়লো, যেহেতু প্রচুর খিদে পেয়ে গেছে, আমার তো ভীষণ খিদে পেয়েছে। কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না, এতটা টেস্টি হয়েছে। আজকে ফুল ভিডিওতে আমি আজকে তোমাদের সঙ্গে বিরিয়ানির কথাটাই বললাম আর মায়ের কথাটা। জানি না তোমাদের কথাগুলো কি ভালো লাগলো কি খারাপ লাগলো। তো সত্যি বলছি, আজকের দিনটা কিন্তু আমার খুব ভালো গেছে, আর মন ভরে খেয়েছি বিরিয়ানি। কি বলবো মানে, কি বলবো, মানে যত রকমের আইটেমের বিরিয়ানি বলো না কেন, আমার তো মনে হয় যে দাদা বৌদির বিরিয়ানি ফেল আমার মায়ের হাতের মানে বিরিয়ানি। সত্যি বলছি, ভীষণ টেস্টি বানিয়েছে। তো খাওয়া দাওয়া সেরে কিন্তু এত গরম পড়েছে, আজ কিন্তু মেক করতে বাধ্য। তো যাই হোক, ঠাকুরের ইচ্ছায় ভালো হয়েছে, ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে, যা গরম দিয়েছে আজকে, আর সেই গরমে খেয়েছি বিরিয়ানি। ভাই সত্যিই ভালো হয়েছে, গরম হোক শীত হোক কোনো ব্যাপার না, বিরিয়ানি খেয়ে আমি খুব শান্তি পেয়েছি। আর মাও বলছিল আজকে রান্নাটা সত্যিই ভালো হয়েছে, আমি বুঝতে পারিনি এত ভালো হবে। মানে সবসময় তো মা ভালো করে বিরিয়ানি, কিন্তু আজকের রান্নাটা মানে 1 নাম্বার, 100-র মধ্যে 100 নাম্বার পেয়েছে, এরকম আর কি। মা আর আমি কিন্তু একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করলাম, কারণ একদম ভাল লাগছে না গরমে, বাইরে বেশ হাওয়া হচ্ছে, একটু বৃষ্টি হলেই শান্তি। তারপরে রাত্রে কিন্তু আবার খেয়ে নিলাম বিরিয়ানি। তো চলো ভিডিওটা কিন্তু এই পর্যন্ত শেষ করব।